এই গরমে মাথা ঘোরা, দুর্বল লাগা, মুখ শুকিয়ে যাওয়া, এগুলো কি আপনার হচ্ছে? হতে পারে এগুলা ডিহাইড্রেশন অথবা ডিহাইড্রেশনের লক্ষণ। আজকের ভিডিওতে জানবো কি খেলে এইসব সমস্যা থেকে আমরা বাঁচতে পারি। হ্যালো এভরিওয়ান, আমি ডাক্তার প্রিয়ম রায় সাম্য, ইন্টার্ন ডক্টর, জালালাবাদ রাকিব রাবেয়া মেডিকেল কলেজ। প্রতি বছর যেন গরম একটু একটু করে বাড়ছে। যে রোদ একসময় শুধু অস্বস্তি তৈরি করত, এখন সেই রোদ অনেকের জন্য স্বাস্থ্য ঝুঁকির কারণ হচ্ছে। তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন আর দীর্ঘস্থায়ী তাপপ্রবাহের কারণে আমাদের শরীর আগের চেয়ে অনেক বেশি পানি শূন্যতার ঝুঁকিতে পড়ছে। একটু অসাবধানতাই হতে পারে ডিহাইড্রেশন, হিট এক্সজশন, এমনকি প্রাণঘাতী হিট স্ট্রোকের। তাই আজকের ভিডিওতে জানবো আমাদের এই তীব্র গরমে কি কি খাবার খেতে হবে, কি কি পানীয় পান করতে হবে, কিভাবে আমরা আমাদের নিজের শরীরকে হাইড্রেটেড রাখতে পারি। চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিই ডিহাইড্রেশন জিনিসটা আসলে কি। শরীর থেকে যদি পানি চলে যায় তাহলে কি আমরা ডিহাইড্রেশন বলবো? না। যদি আপনি যে পরিমাণ পানি খাচ্ছেন তার তুলনায় যদি আপনার বডি থেকে বেশি পরিমাণে পানি বের হয়ে যায় তখন আমরা ওটাকে ডিহাইড্রেশন বলি। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার ডিহাইড্রেশন হয়েছে? প্রথমেই যদি শরীর দুর্বল থাকে, মাথা ঘোরায়, মুখ শুকিয়ে যায়, কম প্রস্রাব হয়, চোখ বসে যায় আর হার্টবিট যদি দ্রুত হয়ে যায় তখনই বুঝবেন যে আপনার ডিহাইড্রেশন হচ্ছে। এখন আমরা জানবো ডিহাইড্রেশন হলে আমাদের কি করণীয়। প্রথমেই আমাদেরকে বেশি পরিমাণে পানি পান করতে হবে। দৈনিক 3 থেকে 4 লিটার পানি পান করলে আমরা ডিহাইড্রেশন থেকে নিজেকে মুক্ত রাখতে পারি। কিন্তু আপনি যদি বাইরে বেশি কাজ করেন তাহলে প্রতি আধা ঘন্টা অন্তর অন্তর পানি পান করবেন। আর যদি আপনার ডিহাইড্রেশনের পরিমাণ বেশি হয় তাহলে আপনি অক্সিজেন খেতে পারেন, তবে সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ আপনাকে নিতে হবে। পানির পাশাপাশি আপনি আপনার খাদ্য তালিকাতেও পানিযুক্ত খাবার রাখতে পারেন। পানিযুক্ত ফল যেমন তরমুজ, কমলা, ডাবের পানি এবং পানিযুক্ত সবজি যেমন চাল কুমড়া, ঝিঙ্গা, এগুলো আপনি যদি রাখেন তাহলে হচ্ছে আপনি নিজেকে ডিহাইড্রেশন থেকে মুক্ত রাখতে পারেন। এমনকি আপনার খাদ্য তালিকায় যদি হালকা মশলা জাতীয় খাবার রাখেন সেটাও আপনার শরীরের জন্য অনেক ভালো। এই গরমে অনেকেরই অভ্যাস আছে গরমের মধ্যে সফট ড্রিঙ্কস খাওয়া, কিংবা অনেকে আবার চা কফিও পান করে। কিন্তু চা কফি এবং সফট ড্রিঙ্কস আপনার বডিকে আরো বেশি ডিহাইড্রেটেড করে তোলে। তাই এই গরমে চা কফি এবং সফট ড্রিঙ্কস না খাওয়াই সবচেয়ে ভালো হবে। এত কিছুর পরেও যদি আপনি কাউকে দেখেন কেউ কখনো ডিহাইড্রেটেড হয়ে গেছে বা এই গরমে এই রোদে মাথা ঘুরে পড়ে গেছে, তখন আপনি কি করবেন? তখন প্রথমেই কাজ হবে একটি ভেজা কাপড় দিয়ে তার শরীরকে ঠান্ডা করা। শরীরকে ঠান্ডা করার পর তাকে দ্রুত হসপিটালাইজেশন করা। এই ক্ষেত্রে যদি আপনি হসপিটালাইজেশনের আগে তার শরীরকে ঠান্ডা না করেন, সে রাস্তাতেই হিট স্ট্রোক করে মারা যেতে পারে। এই ব্যাপারটি সবার আগে মাথায় রাখতে হবে। এই গরমে যারা বাইরে কাজ করেন তারা ছোট ছোট কিছু টিপস মাথায় রাখলে ডিহাইড্রেশন থেকে নিজেকে বাঁচাতে পারেন। একটি ছাতা ক্যারি করতে পারেন, এক বোতল পানি রাখতে পারেন, রোদ এড়িয়ে চলতে পারেন, এমনকি ঢিলে ঢালা পোশাক পরতে পারেন। এর মাধ্যমে আপনি নিজেকে ডিহাইড্রেশন থেকে মুক্ত রাখতে পারবেন। ডিহাইড্রেশন নিয়ে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো আপনারা কিন্তু জানেন, কিন্তু আমার কাজ হচ্ছে আপনাকে আবার এগুলো মনে করিয়ে দেওয়া, আপনাকে সচেতন করা। আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবে এবং বেশি বেশি করে পানি পান করবে।